দেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে, কারণ নানা সংকট, ষড়যন্ত্র আর প্রতিকূলতার মুখেও দেশ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনোই আপোস করেননি। বেগম খালেদা জিয়ার বিচরণে যে সংসদ থাকত প্রাণবন্ত, সেখানেই তাকে স্মরণ করল নাগরিক সমাজ। বেগম জিয়ার প্রয়াণে আয়োজিত শোক সভায় উঠে এলো দল মতের ঊর্ধ্বে ওঠা এক কিংবদন্তির দায়িত্ব আর প্রতিরোধের সমান্তরাল ইতিহাস। দাবি ওঠে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদানের। শফিকুল হকের প্রতিবেদন। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তাই নেই কোনো স্লোগান, ছিল না দলীয় ব্যানার। আপোষহীন এক নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের শ্রদ্ধা ও স্মরণের মানবিক এক উদ্যোগ। বেগম খালেদা জিয়া, আয়োজকরা যাকে বলছেন অপরাজেয়। নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। ক্ষমতায় ছিলেন, থেকেছেন রাজপথে, আবার নীরব সংগ্রামেও আপোষহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। নাগরিক সমাজের এই শোক সভায় রাজনীতির বিভাজন পেরিয়ে এক অনন্য উচ্চতায় বেগম জিয়া। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয়, তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। শোকসভার মঞ্চে কোনো রাজনৈতিক দলের নেতা নয়, বরং বক্তব্য দিয়েছেন গবেষক, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে স্মরণ করে নাগরিক সমাজ। তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। বেগম খালেদা জিয়া পারিবারিক জীবনের গণ্ডি পেরিয়ে রাজনীতিতে এসেছিলেন, এটা কঠিন সত্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ববোধ, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন অদম্য শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। গোটা আয়োজনে কোনো বক্তব্য নয়, বরং পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থেকে সন্তান হিসেবে মায়ের সংগ্রামী দিনের গল্প শুনেছেন তারেক রহমান। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমোচ্ছহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতির সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি নৈতিক, ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বেগম খালেদা জিয়াকে স্মরণ আর নীরব শ্রদ্ধায় শেষ হয় এই শোকসভা, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মা, এক সাহসী নারী আর এক সংগ্রামী মানুষের বিদায়ে শ্রদ্ধা জানায় গোটা নাগরিক সমাজ। শফিকুল হক, ৭১, ঢাকা।